মায়েরা পৃথিবীতে আপন কেউ নয়, সবাই দুদিনে, কিন্তু একদিনে একজন তোমার শেষের দিনে সঙ্গী হবে। কে বলো তো? জানি না মা আপনাদের এই এটা মেদিনীপুর তো, পূর্ব মেদিনীপুর। আচ্ছা, এই মেদিনীপুরের নিয়মটা আছে কিনা জানা নেই, তবে আমার ডায়মন্ড হারবার এলাকায় নিয়ম আছে বাবা। মানুষ মরে গেলে কিছু সঙ্গে দাও বা না দাও, ভাড়া করলে বাবা একটা খোল আর একটা করতাল তোমায় ভাড়া করতে হবে। আর ওই যে পিছনে বলো হরি হরি বল, বলো হরি হরি বল। কি মাইরা আপনাদের মেদিনীপুরে নিয়ম আছে? বাহ। আচ্ছা মাইরা, তাহলে একটু বুঝতে সুবিধা হয়। আচ্ছা একবার ভেবে দেখেন তো কি দরকার ছিল? সেই যখন ভাড়া করতে হবে, তাহলে খোল করতালটা ভাড়া করবো কেন? এখন তো কলিযুগ বাবা, বড় বড় ডিজে বক্স উঠেছে, একটা বাজি বাজি গেলে হতো না? কি দরকার ছিল খোল করতালটা ভাড়া করবা? মহাজনেরা বলছেন দরকার আছে। মহাজনেরা জগৎকে শিক্ষা দিলেন, ওরে জগৎ, পৃথিবীতে তোর শেষের দিনে কেউ আপন হোক বা না হোক, একজন তোর শেষের দিনে আপন হবে। কে? এই হরি নামে যাবে আমাদের দেহ যাবে। শেষের দিনে তোমার সঙ্গী কেউ নয়, সঙ্গী হবে এই হরি নাম। তো মাইরা, কীর্তনের প্রারম্ভে আমার কমিটি বাবাদের দাদাদের প্রণাম জানালাম। কেন? যাদের উদ্যোগে এত নবকুঞ্জের হরিবাস, এত ভক্ত সেবা কালকের পাবে, এত ভক্ত পদধূলা, এত পরপর কীর্তনিয়ান আমরা আসছি, যাদের উদ্যোগে আজকের কীর্তন, তাদের চরণে প্রণাম না জানালে বাবা কীর্তন গাওয়া বা শোনা দুটোই বৃথা হয়ে যায়। তো চলেন আমি আসি বা না আসি, যতজন ভক্তবৃন্দ আছে আমার এই কমিটি দাদা ভাইদের আশীর্বাদ দেবেন। শুধু এ জন্মে নয়, প্রতিটা জন্মে জন্মে ওরা যেন গৌর গোবিন্দ চরণের দাস হতে পারে। কারণ মায়েরা, শেষের দিনে তো আমাদের একমাত্র কৃষ্ণ নাম সম্ভব। আর একটা কথা মনে রাখতে হবে মা, আমরা যে এতজন ভক্ত বসে আছি, দাঁড়িয়ে আছি, আমি কীর্তনিয়া সম্প্রদায়, সবাইকে জানতে হবে বাবা, আমাদের এই জনমটা কিন্তু কারোর হাসির জনম নয়, প্রত্যেকের জনমটা হলো বাবা কাঁদার জনম। যদি বলেন কিরকম, একটু ভেবে দেখেন, কীর্তন মানে একটু উপলব্ধি করতে হবে, অনুভব করতে হবে। একটু ভেবে দেখেন, কীর্তন মানে বাবা আমাদের এই আশার জনমটা হচ্ছে কাঁদার জনম। কেন? যেদিন পৃথিবীতে এসেছিলাম বাবা, সবাই কিন্তু কেঁদে এসেছিলাম। কে গো মাইরা, কেউ বলতে পারবেন আমি পৃথিবীতে যেদিন জন্ম নিয়েছিলাম সেদিন হেসে এসেছিলাম? প্রত্যেকে কেঁদে এসেছিলাম। আর যেদিন মায়ামোহ সংসার ত্যাগ করে চলে যাব, সেদিনও কেঁদে যাব। তাহলে কটা দিনের জন্য মাগো একটু অভিনয় করে গেলাম। ছেলে আমার, মেয়ে আমার, জায়গা আমার, জমি আমার, বিষয় আমার, সবাই আমার আমার করে মেতে রইলাম। কিন্তু মনে রেখো মা, কেউ চিরস্থায়ী নয়। একটা কথা মাথায় রাখবে, তোমার আপন যদি হতে হয় শুধুমাত্র কৃষ্ণ চরণ। পৃথিবীতে সবাই মিথ্যা, কিন্তু একবার যদি তুমি আমার কৃষ্ণকে ভালোবাসতে পারো না, তুমি ভুলে যাবে আমার ওই ছেলেটাকে, কিন্তু আমার ওই ছেলেটা কোনোদিন তোমায় ভুলবে না। তো আজকের মায়েরা মনে রাখতে হবে বাবা, হেসে কীর্তন শোনার শ্রোতা অনেক পাওয়া যায়, নাচানাচি করার শ্রোতা অনেক পাওয়া যায়, কিন্তু কৃষ্ণ নামে নয়ন জলে বুক ভাসিয়ে কীর্তন শোনার শ্রোতা জগতে বড় দুর্লভ। কারণ কৃষ্ণ নামে কাঁদার যে কত আনন্দ, কৃষ্ণ নামে কাঁদার যে কত তৃপ্তি, এই পৃথিবীতে বাবা যে ভক্ত কৃষ্ণ নামে একবার কাঁদতে পেরেছে, সেই ভক্ত জানে তার কত আনন্দ। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তো চলেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু এই নবদ্বীপের মাটিতে এসেছিলেন বাবা, যুগ ধর্ম প্রবর্তক নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া নাচাইন ভুবন,
আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনি না করলে ধর্মজীবের শিখানো না যায়, আপনি আচরি ধর্মজীবের শিখাই, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। এই মতো কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ আপনি নদিয়ায়। চৈতন্য মহাপ্রভু নবদ্বীপের মাটিতে এসেছিলেন বাবা, কিন্তু এসেছিলেন বটে শুধুমাত্র ধুলাই গড়াগড়ি দিয়ে, যাকে দেখতে পাচ্ছে তার চরণ দুটো ধরে বলছে তোরা একবার কৃষ্ণ বল। আচ্ছা বাবা ঠাকুর, আজকের আপনারা নতুন তো কীর্তন শুনছেন না, প্রত্যেক দিনের মতো আজও কীর্তন শুনতে বসেছেন। আচ্ছা মায়ের একবার বলেন তো, একটা 24 বছরের ছেলে 60 বছরের মায়ের পা ধরে বলল কৃষ্ণ বল, 24 বছরের ছেলে 80 বছরের বাবার পায়ে ধরে বলল কৃষ্ণ বল, এটা মেনে নেওয়া যায়। কিন্তু 24 বছরের ছেলে, সে কিনা বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, তিনি ধুলাই গড়াগড়ি দিয়ে বলবে কেন কৃষ্ণ বলো? এই ভগবান ধুলাটা মাখছে কেন? ভগবান এমনি এমনি ধুলা মাখেনি বাবা। কেন ধুলাটা মেখেছে জানো? ধুলা মাখার একটা কারণ আছে। ভগবান তো মহাভারতে রাজস্বই যজ্ঞে শিক্ষা দিয়ে গেছে বাবা, নিজে আচরি ধর্ম জীবেরই শিখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। ভগবান রাজস্বই যজ্ঞে শিক্ষা দেয়নি। ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির যজ্ঞে বাবা সবাইকে দায়িত্ব দিয়েছিল, আর যুধিষ্ঠির দাদা বলেছিল কৃষ্ণ ও কৃষ্ণ, তুমি সবাইকে দায়িত্ব দিয়ে দিচ্ছ, তুমি নিজে কোনো দায়িত্ব নেবে না। কথাটা শুনে আমার ভগবান বলেছিল জানো দাদা, আমি তো আমার জন্য দুটো দায়িত্ব ফেলে রেখেছি। সে কি? সবাইকে তুমি একটা করে কাজ দিয়েছো, আর তুমি তোমার নিজের বেলা দুটো কাজ। কি কাজ নিয়েছো কৃষ্ণ জানো দাদা? এই যজ্ঞে প্রথম কর্ম আমার হবে, যত যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব যত যত ভক্তরা তোমার যজ্ঞে আসবে, আমি বিশ্বের স্রষ্টা মালিক, আমি ভগবান হয়ে আমি নিজের হাতে সর্বপ্রথম আগে তাদের দুটো চরণ যুগল ধৌত করে দেব। নিতাই গৌর হরি বল হরি বল। যখনই কথাটা বলা বাবা সঙ্গে সঙ্গে চমকে উঠেছে, অসম্ভব কৃষ্ণ এই যজ্ঞে এত রকমের কর্ম ছিল, আর এত রকমের কর্ম থাকতে তুই কিনা শেষ পর্যন্ত পা ধোয়ার কর্মটা নিয়েছিস কেন কৃষ্ণ? বলে জানো দাদা, এই যজ্ঞে আমি পা ধোয়ার কর্মটা কেন নিয়েছি? এই রাজস্বই যজ্ঞে যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আসবে, আমি ভগবান হয়ে প্রত্যেকের চরণ যুগল ধোয়াবো কেন জানো? আমি চরণ যুগল ধুইয়ে জগৎকে শিক্ষা দেব, ওরে কলির জ্ঞানন্দজি আমাকে দেখে তোরা শিখে নে, তোরাও যদি সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব পাস, তোরাও আগে গিয়ে তাদের চরণে নত হতে শেখ। ভগবান শুধু পা ধোয়ালো না, আরো একটা কর্ম করেছিল। কি না? এই যে বাবা আমি এসে শুনলাম কালকের হাজার হাজার ভক্ত সেবা পাবে, প্রসাদ পাবে, কিন্তু জানি না বাবা কারা ওই এঁঠো পাতাগুলো গুড়াবে। আজকের আমি বলে যাচ্ছি, যারা যারা এঁঠো পাতাগুলো গুড়াবে, তারা যে অজান্তে কি মূল্যবান সম্পদ লাভ করবে তারা নিজেরাই জানে না। কারণ রাজস্বই যজ্ঞে আমার ভগবান কৃষ্ণ শুধু পা ধোয়ায়নি, আরো একটা কাজ করেছিল। যারা যারা যজ্ঞে প্রসাদ পেয়েছিল, কৃষ্ণ নিজের হাতে আগে ওই প্রসাদের থালাগুলো নিজের হাতে নর্দমায় ফেলেছিল। আর যখনই কৃষ্ণ নর্দমায় ফেলতে গেছে না, আড়ালে গিয়ে কৃষ্ণ ভগবান ভক্ত প্রসাদ পেয়েছে, পাতাতে একটু করে উচ্ছিষ্ট পড়ে আছে, আর কৃষ্ণ দয়াময় ওই উচ্ছিষ্ট গুলো তুলে নিয়ে আজ কৃষ্ণ আমার সারা অঙ্গে ভালো করে মাখছে। ভক্তিতাই গৌর হরি বল হরি বল হরি বল। ও
কিছু জানে না, তাই তো যুগে যুগে ভক্তে কাছে সে তো ছুটি যুধিষ্ঠির দাদা দেখা মাত্র চমকে উঠেছিল। কৃষ্ণ ওদের পা ধোয়াচ্ছিস মেনে নেওয়া যায়, ওদের এঁটো পাতা ফেলছিস মেনে নেওয়া যায়, কিন্তু কৃষ্ণ ওদের উচ্ছিষ্ট গুলো নিয়ে তুই সারা গায়ে মাখছিস কেন? এই জায়গাটা মায়েরা প্রত্যেকে একটু অনুভব করবে। যার একটা কথাই মরা গাছে ফুল ফোটে, যার একটা কথাই শুকনো গাঙে উজানব, যার একটা কথাই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড চলে। ভগবান যদি মনে করি পৃথিবীটাকে লয় প্রলয় করে দিতে পারে, সেই ভগবান আজকের ভক্তের উচ্ছিষ্ট গুলো নিয়ে কৃষ্ণ আমার সারা গায়ে মাখছে। যুধিষ্ঠির দাদা বলছে, কৃষ্ণ তুই এটা কি করছিস? তুই ওদের এঁটোগুলো নিয়ে গায়ে মাখছিস কেন? কথাটা শুনে আমার ভগবান বলেছিল, জানো দাদা, এ তো আমার কর্মফল। আমার মতো পাপী তো ত্রিভুবনে আর কেউ নেই। যুধিষ্ঠির বলল, কৃষ্ণ তুই আবার পাপ করিস? করি না, আমি বিচারের জায়গায় বসে আছি। কেউ যদি অন্যায় করে তার পাপের সাজা আমি ভগবান দিই, কিন্তু বাবা যে বিচারের জায়গায় বসে যে বিচারক হয়, সে যদি কোনোদিন অন্যায় করে, বিচারক হয়ে সে যদি কোনোদিন ভুল করে, বিচারের জায়গায় বসে সে যদি কোনোদিন দোষ করে, তাহলে তার বিচারটা করবে কে? ভগবান বললেন, আমার বিচার কাউকে করতে লাগে না, আমার বিচার আমি নিজে থেকেই করে দিই। কৃষ্ণ তুই যে তোর নিজেকে বলছিস তুই মহাপাপী, কি এমন পাপ করেছিস? বলে, জানো দাদা, আমি নিজের হাতে একটা মুনিপুত্রকে হত্যা করেছি। অমাইরা মুনিপুত্রটা কে জানো? বিশ্বসভার মুনির ছেলে, যার নাম ছিল রাবণ রাজা। ওই রাবণ রাজাকে আমার রামচন্দ্র নিজের হাতে হত্যা করেছিল। আর নিজের হাতে হত্যা করে আমার রামচন্দ্রের সর্বশরীরটা পাপী হয়ে গেল। আপনারা প্রশ্ন করবেন, মৌমিতা, রাবণের মতো ব্যক্তি যে কিনা ভগবানের বউ চুরি করে নিয়ে যায়, তার মতো ব্যক্তিকে মেরে জীবনে পাপ হয়? মনে রাখবেন মা, বাদশাহী জগতের ভক্তরা তারা বলে রাবণ খারাপ, আর যারা ভাবতে পারে, যারা অনুভব করে, তারা জীবনে বলবে না রাবণ খারাপ। হ্যাঁ গো, রাবণ যদি খারাপ হতো, তাহলে যে রাবণের একটা দুটো স্ত্রী নয়, যে রাবণের 10,000 স্ত্রী ছিল, তাহলে সীতামাকে চুরি করে নিয়ে রেখেছিল কোথায়? অশোক বনে। কেন? সে তো খারাপ মানুষ ছিল, কুমতলব ছিল, তার জন্য ভগবানের বউকে চুরি করলো। তাহলে যদি তার খারাপ মন্তব্য থাকবে, কুবাসনা যদি থাকবে, তাহলে যার 10,000 স্ত্রী ছিল, তার একটা ঘর কি ফাঁকা পড়েছিল না? কি মায়ের একটু অনুভব করেন, বলেন, একটা ঘর ফাঁকা পড়েছিল না? তাহলে সীতামাকে নিয়ে তো সেই ঘরেতে উঠতে পারত। উঠেছিল কোথায়? অশোক। প্রশ্নেই উত্তর বেরিয়ে যাচ্ছে, দেখেন, অশোক, যেখানে শোকের ছায়া লাগে না, সেই জায়গাতে সীতামাকে রেখেছিল। তাহলে রাবণের ভক্তি ছিল, রাবণ দেখাতে পারে। দেখবেন বাবা, অনেক বাবা ঠাকুর, অনেক মায়েরা আছেন, হৃদয়টা দুলে ওঠে কিন্তু কাঁদতে পারে না। কেন? মনে রাখতে হবে, তাদের হৃদয়ে প্রেম আছে, ভক্তি আছে,
কিন্তু জগৎকে দেখাতে পারে না। রাবণের ছিল বাবা ভক্তি শূন্য হৃদয়, কাউকে কোনোদিন বুঝতে দেয়নি যে আমিও আমার রামকে ভালোবাসি। যদি বলেন কেন, তার প্রমাণ দেখবে, তার প্রমাণ তো রাবণ দিয়ে গেছে। একটা কথা আপনারা আমরা মাঝে মাঝে বলে ফেলি, তুই হলি ঘর শত্রু বিভীষণ, তুই আমার খাবি আমার পড়বি আর আমার শত্রুর নাম ধরবি, বলেছিল না? কে বলেছিল? রাবণ তার ভাইকে। কবে বলেছিল? যেদিন বাবা লঙ্কাতে ঘোষণা করেছিল রাবণ রাম নাম করা চলবে না, আর যারা যারা রাম নাম করবে বাবা তাদের নাকি মৃত্যুদণ্ড দেওয়া হবে। কিন্তু মায়েরা মনে রাখবেন, প্রদীপের তলায় কিন্তু অন্ধকার। কি বাবা অন্ধকার নয়? প্রদীপে তেল দেবে, সলতে দেবে, প্রদীপটা জ্বালিয়ে দেবে, অন্ধকার ঘর আলোয় আলোকিত হয়ে যাবে। আর ওর নিচের দিকে তাকিয়ে দেখবেন অন্ধকার নেমে আছে। তাহলে যে প্রদীপ আলো দেয় সেই প্রদীপের তলায় অন্ধকার। যে রাবণ ঘোষণা করলো রাম নাম চলবে না, তার ভাই হচ্ছে রামচন্দ্রের একনিষ্ঠ ভক্ত। রাতের অন্ধকারে ওই রামচন্দ্রের ছবিটা বিভীষণ বুকে জড়িয়ে ধরে। রাবণ যাতে জানতে না পারে, সারা রাত বিভীষণ না ঘুমিয়ে সারা রাত খারাম খারাম বলে কাঁদে। ওরে রাম রে একবারে দেখা দে রে, তুই নাকি ভক্তের ভগবান। সারা রাত ধরে রামচন্দ্রের ছবি ধরে কাঁদে। দেখা দে রে। যেই না রাবণের কানে খবরটা চলে গেল বাবা যে তার ভাই রাম নাম বলে কাঁদছে, পাগলের মতো রাতের অন্ধকারে ছুটতে ছুটতে সেই একেবারে আচমকা সজোরে ভাইয়ের বুকে লাথি মেরেছে। আর যেই না লাথিটা মেরেছে না, সঙ্গে সঙ্গে ধুলাই লুটিয়ে পড়েছে বিভীষণ। যেই না ধুলাই লুটিয়ে পড়েছি বাবা। আচ্ছা মায়েরা, এই জায়গাটা আমার বাবা ঠাকুরের দাদা ভাইরা এই জগতে সংসারে বাবা বড় ভাই যদি ছোট ভাইয়ের বুকে লাথি মারে, বলুন তো মা ছোট ভাই ছেড়ে দেবে? ভালো করে ভেবে বলবেন। যদি বড় ভাই আচমকা যদি ছোট ভাইয়ের বুকে লাথি মারে, ছোট ভাই ছেড়ে দেবে? ছেড়ে দেবে না, উল্টে চড় চাপড় বসিয়ে দেবে না? এই পার্থিব জগতে ভাই ভাই লাঠালাঠি হয়, ভাই ভাই খুনোখুনি হয়, ভাই ভাইয়ের শিলপথে মামলা পর্যন্ত চলে, পাঁচিল তুলে দেওয়া হয়, এক ভাই আর এক ভাইয়ের মুখ দেখতে চাই না। এটা আপনাদের সঙ্গে হয়, এটা আমাদের সঙ্গে হয়। কিন্তু রাবণ বিভীষণের এমন ভাই নয়। যেই না রাবণ লাঠিটা মেরেছে না, হামাগুড়ি দিয়ে উঠে বিভীষণ রাবণের দুটো চরণ আগে জড়িয়ে ধরেছে। চরণ জড়িয়ে ধরে প্রশ্ন করলো, দাদা এই যে তুমি তোমার ভাইয়ের বুকে লাঠিটা দিলে, তোমার দুটো পায়ে ব্যথা করেনি তো? দাদা গো নিতাই গৌরী প্রমানন্দে হরি বল হরি বল হরি বল। আমার এই কঠিন বুকে লাথি মেরে তোমার ওই কোমল চরণে কি আঘাত লাগে। কেমন ভাই আর কেমন দাদা দেখে
লাঠালাঠি করবার ভাই ভাই নয় এরা। বড় দাদা মেরেছে, ছোট ভাই উল্টে প্রশ্ন করছে, দাদা আমার বুকে যে লাঠিটা মেরেছে তোমার পায়ে ব্যথা করেনি তো? রাবণ কথাটা শুনে বলেছিল, দূর হয়ে যা ঘরশত্রু বিভীষণ, আমার খাবি আমার পড়বি আর আমার শত্রুর নাম ধরবি, আজ এই মুহূর্তে এখান থেকে দূর হয়ে যাবে। বেশ চলে যাচ্ছি দাদা, শতবার ডাকলেও তোমার ওই চরণে আমার নয়ন দুটো এক হবে না। আমি চলে যাই, যা 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 যা, দূর হয়ে যা। দাদা গো। আরে কোনো দিন তোমার এই লঙ্কা পুরীতে, কোনদিন লঙ্কা পুরীতে আমি আর ফিরে আসিব না। আর কোনদিন আমি আসবো না, চলে যাচ্ছি দাদা। একটা লাথি খেয়ে লঙ্কা থেকে চলে গেল। আচ্ছা মাইরা বলেন তো, মাঝে মাঝে আমাদের ছেলে মেয়েরা খুব অন্যায় করে, এত অন্যায় করে বাবা মারা রাগ সামলাতে পারে না, মারধর পর্যন্ত করে। কি আমরা করি না? আচ্ছা বলেন তো, মারবার পর বকবার পর আধা ঘন্টা পরে এই মনটাই কষ্ট হয় না? যে বাবা মা মারে সেই বাবা মা আবার কষ্ট পায়। তাহলে রাবণ তার ভাইকে লাথি মেরে কষ্ট পায়নি? সারা রাত রাবণ ঘুমাতে পারেনি, শুধু ছটফট করছে কখন সকাল হবে আর একবার ভাইয়ের সঙ্গে দেখা করে আসবে। কারণ রাবণ তো জানে ও আমার লাঠিটা খেয়ে কত দূর যেতে পারে। এই জায়গাটা মায়ের একটু মন দেবেন, একটু গভীরে যাবেন, তবে বুঝতে পারবেন। রাবণ জানতো আমার লাঠি খেয়ে কত দূর যাবে। সকাল না হতে হতে একেবারে রামচন্দ্রের কাছে রাবণ গিয়ে দাঁড়িয়েছে, ডাক দিয়েছে, ভাই রে বেরিয়ে আমি এসেছি। যেই না বলেছে ভাই এসেছে, সঙ্গে সঙ্গে বাবা লক্ষণ বেরিয়ে এসে বলছে, তোমার লজ্জা করি না? তোমার লজ্জা করি না? কালকের ভাইকে লাথি মেরে তাড়িয়ে দিয়েছো, আর আজকের আদর করে তাকে তার কাছে ক্ষমা চাইতে এসেছো? রাবণের তো বিশাল চেহারা, বলে বলেন, তুই কি মনে করলি কালকে আমার ভাইকে লাথি মেরে আজকের পা ধরে ক্ষমা চাইব? ভুল ভাবলি। ওরে আমি দেখতে এলাম আমার লাঠিটা খেয়ে আমার ভাই ঠিক ঠিক জায়গায় এলো কিনা, এইটা দেখবো বলে তো আমি ছুটে এসেছি। রাম বলল, রাবণ এই রকম ভাইকে কেউ মারে? তুমি জানো ওর কত ব্যথা লেগেছে? কথাটা শুনে বাবা রাবণ কি বলেছিল রামকে দেখে, ওরে রাম রে, সবাই জানে আমি আমার ভাইকে লাথি মেরেছি, কিন্তু রাম রে ওটা তো সাধারণ লাথি ছিল না, ওটা ছিল বৈরাগ্যের লাথি। কত রাত, কত দিন, কত মাস, কত বছর আমার ভাই নিরজনে বসে কেঁদেছে, তাই তো একটা লাথি দিয়ে আমার ভাইকে তোর চরণ তলে আমি ঠেলে দিলাম। ওরে রাম রে, আমি আমার ভাইয়ের বুকে
তবে কি এত তাড়াতাড়ি আমার ভাই তোর চরণে আসিতে পারিত? আমি লাঠিটা দিয়ে তো জগৎকে শিক্ষা দিলাম, ওরে কলির জি তোদের ওই একদিনে লাঠি ঝাঁটা খেতে হবে। এই জায়গাটা মায়েরা প্রত্যেকে একটু অনুভব করবে। রাবণ তার ভাইকে লাঠি মেরে আপনাদের আমাদের কি শিক্ষা দিয়েছে। আমাদেরও প্রত্যেকের বাবা একদিন লাঠি ঝাঁটা খেতে হবে। কবে? আজ আমাদের চরণ দুটো চলতে পারছে, দু হাত ভরে রোজগার করতে পারছো, চাকরির পেনশনের টাকা তুলে দিতে পারো, তুমি তোমার চোখে দেখতে পাও, কানে শুনতে পাও, বদনে বলতে পারো, তাই সংসার তোমার কদর যত্ন করি। কিন্তু যেদিন আর চরণে চলবে না, যেদিন তোমার দুখানা রোজগার করতে পারবে না, তুমি চোখে আর দেখতে পাবে না, কানে আর শুনতে পারবে না, বদনে আর বলতে পারবে না, যেদিন 10টা ইন্দ্রিয় শীতল কবি, যেদিন দোতলা পায়খানা প্রস্রাব করবে, এই সংসার তোমাকে দোতলা থেকে নিচের তলায় নামাবে। সংসার তোমায় পায়খানা যখন করবে, একদিন ভালোবাসবে, এক সপ্তাহ ভালোবাসবে, 15 দিন ভালোবাসবে, 1 মাস ভালোবাসবে, জোরে 1 বছর ভালোবাসবে, তারপরে সংসার তোমায় লাঠি ঝাঁটা দেবে। রাবণ বলল কলির জ্ঞানন্ধজি, শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবনকালে কৃষ্ণ ভজে আসে বা না আসে, বৃদ্ধ কালে কৃষ্ণ ভজে জমের তরাসে। যে জন সময় থাকতে থাকতে একেবারে গোবরে গোবিন্দ চরণ ধরতে পারে, তাকে আর লাঠি খেতে কই না, অনায়াসে আমার গোবরে গোবিন্দ চরণ প্রাপ্তি হয়ে যায়। ওরে কলির নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। একেবারে মদন ভরে মধুমাখা এই কৃষ্ণ নাম বলে না, ওরে সময় চলে গেলে আরে তো ফিরে আসবে না। যেই না জগৎ সংসারে রাবণ জগৎকে শিক্ষা দিল, ওরে কলির জি সবাইকে লাঠি ঝাঁটা খেতে হবে, কিন্তু যারা সময় থাকতে থাকতে গৌর গোবিন্দ চরণ ধরবে, তাদের আর সংসারে লাঠি ঝাঁটা খেতে হয় না, অনায়াসে আমার গোবিন্দ তাকে কৃপা করে তার রাতুল চরণে আশ্রয় দেয়। নিতাই গৌর হরি বল, হরি বল। বিষয় ছেড়ে হরি বল, হরি বল। ওই মধু বৃন্দাবন, ওরে কৃষ্ণ নামে কাঁদেবে গাবে আমার পোড়া। কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়াম। আমি কবে যাব বিষয় হরি বল, হরি বল।
পাবো দর্শন কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়া মন। ওরে মা ওরে মা রাবণ বলেছিল রাম আমাকে কৃপা কর বা না কর আমার ভাইকে যেন চরণ ছাড়া করিস না। হরি বল হরি বল। কারণ আমি তো জানি তুই আমাকে কৃপা করবি না, কিন্তু আমার ভাইকে চরণ ছাড়া করিস না। তাহলে বলেন তো বাবা, সেই রাবণের কি ভক্তি ছিল না? ছিল। কারণ এই রাবণ যদি রামচন্দ্রের সঙ্গে মিত্রতা করত 7 জন্ম টাইম লাগতো কৃপা পেতে, আর যত রামচন্দ্রের সঙ্গে শত্রুতা করবে 3 জন্ম পরে রাবণ উদ্ধার হয়ে যাবে। তাহলে বাবা সেই রাবণকে মেরে আমার রামচন্দ্রের অপরাধ হয়েছিল, আর সেই অপরাধ কবে খণ্ডন হলো মাইরা? যুধিষ্ঠির রাজস্বই যজ্ঞে। কি বাবা ঠাকুর যেখান থেকে গিয়েছিলাম আবার সেখানে চলে এলাম। এই ত্রেতা যুগে রাম অবতারই অপরাধ করেছে, আর যুধিষ্ঠির রাজস্বই যজ্ঞে কৃষ্ণ অবতারে আজকের ভগবান আজকে সেই পাপ থেকে মুক্তি পেয়ে গেল। তাহলে ভগবান জগৎ কি শেখালো? ওরে জগৎ, পৃথিবীতে কেউ যদি অজান্তে অপরাধ করে ফেলে, একটা সাধুগুরু বৈষ্ণবের চরণ সেবা করো, তাও যদি না পারো তাদের উচ্ছিষ্ট পাতা পরিষ্কার করো, তাও যদি না পারো ভক্তের উচ্ছিষ্ট একটু ভালো করে গায়ে মেখে নাও। কোটি কোটি জন্মের অপরাধ থেকে আপনারা আমরা সবাই মুক্তি পেয়ে যাব। নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল। তাই তো গৌরাঙ্গ মহাপ্রভু আজকে নবদ্বীপের মাটিতে এসে কি করেছে জানো? কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, আস্তে অমাইরা। ভগবানের নাম শুনতে গেলে তো একটু কর্ম করতে হয়। কর্মগুলো কি কি মনে আছে? আমার মতো নাচতে হবে না, গাইতে হবে না, বলতে হবে না। মাত্র 3টে ধ্বনি, শঙ্কর ধ্বনি, উলুদ ধ্বনি। আর যাদের যাদের হাত আছে, যাদের নাই বলবো না, যাদের হাত আছে আত্মনিবেদনম। কি মাইরা সবার হাত আছে তো? কই একবার দেখান তো দেখি। নিতাই গৌরী কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল। বাহ, তার মানে সবার হাত আছে। এবার একটু উলুদ ধ্বনি দেন দেখি একবার। কেহ বলে পুরবেতে রাবণ বধিলা,